Hello everyone, welcome back to my channel Ridish's Paradise. I hope that you all are fine and welcome back to my Indonesia series episode 3. আজকে আমরা যাচ্ছি নুসা পেনিটা। যেহেতু আমাদের বোট সকাল 9টার সময় বুক করা, তাই জন্য সকাল 7টার সময় উঠে 7:30টার মধ্যে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। যদিও আমরা আমাদের বোটটা ক্লুকের থ্রু বুক করেছিলাম, আমাদের ট্রান্সফার ক্যাবটা বুক করা হয়নি। তাই আমরা ভেবেছিলাম এখানের কোনো লোকাল ট্যুর অপারেটর থেকে ক্যাবটা বুক করব। অনেক ট্যুর অপারেটররাই আমাকে বলেছিল এই ট্রান্সফার ক্যাবের দাম 200K বা 300K, কিন্তু তারপর যখন আমি গ্র্যাব থেকে ক্যাবটা বুক করলাম, আমার প্রাইসটা মাত্র 130K ইন্দোনেশিয়ান রুপিয়া পড়ল। তোমাদেরকে আমি একটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, তোমরা কিন্তু ট্রাই করবে যত তাড়াতাড়ি পারো এই হারবারে পৌঁছে যাওয়ার, কারণ আমাদের মাত্র 20 মিনিটস লেট হওয়াতে একটা জ্যামে ফেসে গেছিলাম বলে আমাদের লাগেজটাকে নিয়ে দৌড়ে হারবার অবধি পৌঁছাতে হয়েছিল। কারণ একবার যদি তোমরা বোট মিস করো, ওই টাকাটা আর তোমরা ফেরত পাবে না। অ্যাটলিস্ট চেষ্টা করবে তোমাদের বোট টাইমিংয়ের 1 ঘন্টা আগে ওখানে পৌঁছে যাওয়ার। আমরা বোটটা বুক করেছিলাম ক্লুক থেকে, আর বোটটা ছিল অ্যাক্সটনের। তোমরা যখন তোমাদের বুকিং কিউআরটা দেখাবে, ওরা তোমাদেরকে এরকম ব্লু কালার আই কার্ড দিয়ে দেবে। বোটের কোম্পানিরই অনুযায়ী আইডি কার্ডের কালার ডিফারেন্ট হয়। তোমাদের আইডি কার্ডের কালারই দেখে ওরা নিজের বোটে পাঠিয়ে দেয়। এই হারবারটা হলো সানুর হারবার, আর এই পোর্টটার নাম হচ্ছে মাতাহারি পোর্ট। আমাদের বোটের ডিপার্চার টাইম 9টা হলেও কিন্তু আমাদের বোটটা 8:50-তে ছেড়ে দিয়েছিল। অনেকেই নুসা পেনিরাতে ডে ট্রিপ করতে আসে, কিন্তু আমরা নুসা পেনিরা যাচ্ছি 2 দিন থাকতে। যারা এই ডে ট্রিপটা করে তাদের এই ট্রিপে ইনক্লুডেড থাকে হোটেল পিক অ্যান্ড ড্রপ, ওয়েস্ট সাইড ট্যুর, লাঞ্চ অ্যান্ড বোট ট্রান্সফার। তোমরা যদি এই ডে ট্রিপে আসো তাহলে চেষ্টা করবে সকাল 6:30টার বোটটা নেওয়ার, কারণ পুরো ওয়েস্ট সাইডটা কমপ্লিট করতে কিন্তু তোমাদের প্রায় গোটা দিন লেগে যাবে। সানুর হারবার থেকে নুসা পেনিটা বোটে আসতে লাগে 40 মিনিটস। তোমরা যখনই বোট থেকে নামবে, এখানে সব ড্রাইভার বা ট্যুর অপারেটররা তোমাকে ঘিরে ধরবে আর বলবে যে আমার গাড়িটা নাও। তোমরা কিন্তু এরকম করবে না, কারণ এদের প্রাইসটা অনেকটাই বেশি। আর যখন তোমরা একটু এগিয়ে আসবে বা পোর্টের শেষের দিকে চলে আসবে, তোমরা তখন নেবে, কারণ তখন ড্রাইভারদের প্রাইসটা অনেকটা কম থাকে। আর জানো তো, এই নুসা পেনিটায় ঢুকতে একটা এন্ট্রি ট্যাক্স লাগে, আর যেটা হলো অ্যাডাল্টদের জন্য 25K, কিন্তু আমার আর জিয়ার কিন্তু কোনো ট্যাক্স দিতে লাগেনি। আমাদের এই প্রপার্টিটা একটু ঢুকে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ওয়েস্ট সাইড ট্যুর করতে। আর এই প্রপার্টির ভিডিওটা আমি আমার একটা অন্য ব্লগে দিয়ে দিয়েছি, তোমরা পারলে দেখে নিও। আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট সাইড ট্রিপে, আর কালকে যাব ইস্ট সাইড ট্রিপে। আজকের ট্রিপের জন্য ক্লুক বা অনেক লোকাল ট্যুর অপারেটররা আমাদেরকে 600K বা 500K ইন্দোনেশিয়ান রুপিয়া চার্জ করছিল, কিন্তু আমাদের আজকের এই আঙ্কেল থেকে আমরা এই ট্যুরের প্রাইসটা মাত্র 400K-তে পেয়ে গেছি। আর তোমাদের বলে রাখি, এই প্রতিটা ক্যাবে কিন্তু ওরা তোমাদেরকে 4টে ওয়াটার বোতল ফ্রিতে দেবে, কিন্তু পার্কিং চার্জ তোমাদেরকে দিতে হবে, যেটার প্রাইস ছিল 10K ইন্দোনেশিয়ান রুপিয়া। আজকে ফার্স্টেই আমরা চলে এসেছিলাম কেলিংকিং বিচে, কিন্তু বিচে যাওয়ার আগে আমরা আমাদের লাঞ্চটাকে সেরে নিয়েছিলাম। আমাদের লাঞ্চে আমরা নিয়েছিলাম কোকোনাট ওয়াটার আর নাসি করে, আর তার সাথে নিয়েছিলাম নুডলস। আমি তো আমার জীবনে এত বড় ডাব কোনোদিনও দেখিনি, আর এর প্রাইস ছিল মাত্র 30K ইন্দোনেশিয়ান রুপিয়া।
ডাবটার কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে একটা ডাব আমি আর মাম্মি শেয়ার করেছি, আর একটা ডাব পাপা আর জিয়া শেয়ার করেছে। এই ক্লিফটার পাশে বসে এই বিউটিফুল সমুদ্রটাকে দেখতে দেখতে লাঞ্চ করার মজাটা কিন্তু দুগুণ ছিল। আর তার সাথে সাথে দেখো আমি কাকে খুঁজে পেয়েছি, আমার ডগ ম্যাগির ভাই। আসলে এটা একটা ক্লিফট, কিন্তু একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে বলে এটা পুরো একটা ডাইনোসরের মুখের মতন দেখতে। আর দেখো ওই নিচে তোমরা সিঁড়ি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু অনেকটা নিচে আর অনেকটাই খাড়া। ওখান দিয়ে গেলে তোমরা বিচে যেতে পারবে। আমরা কিন্তু এই বিচে নামিনি, ওপর থেকে এর বিউটিটা আমরা অবজার্ভ করেছি। আর হ্যাঁ, তার সাথে সাথে আমরা অনেক ছবিও তুলেছি। এখানে লোকেরা এসে অনেক টাকা দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তোলে। এরপরে আমরা চলে গেছিলাম ব্রোকেন বিচ আর এঞ্জেলস বিলাভাং। এখানেও আমাদেরকে পার্কিং চার্জ দিতে হয়েছিল, যেটা হচ্ছে 10K ইন্দোনেশিয়ান রুপাইয়া। এটাই হলো এঞ্জেলস বিলাভাং। এটা কিছুই না, এটা হচ্ছে একটা ন্যাচারাল নেচারমেড পুল। আগে এখানে অনেকেই কিন্তু স্নান করতো যখন লো টাইড থাকতো। কি বলতো, যখন লো টাইড থাকে এর পুলটাকে দেখা যায়, যখন হাই টাইড থাকে জোয়ারটা এতটাই বেশি যে পুলটাকে দেখাই যায় না। আগে যখন সবাই চান করতো এখানে লো টাইডের সময়, তখন এটা প্রায় সেফ ছিল, কিন্তু যখন হাই টাইড এসছিল এখানে তখন সবার কিন্তু লাইফটা থ্রেটমেন্ট হয়েছিল, আর কিছু জনের তো লাইফও গেছে। আর নেক্সট এটা হলো ব্রোকেন বিচ। এখানে সমুদ্রের তেজ আর হাওয়া এতটাই স্ট্রং যে ন্যাচারালি এখানে একটা গর্ত হয়ে গেছে, আর তাই এর নাম ব্রোকেন ব্রিজ। আর যদি এখানে তোমরা ড্রোন দিয়ে দেখো, এটা অনেকটা একটা বড় কুয়োর মতন দেখতে লাগবে। এরপরে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন ক্রিস্টাল বেতে চলে গেছিলাম। তোমরা যদি ক্রিস্টাল বেতে আসো, অবশ্যই একটা এক্সট্রা কস্টিউম তোমাদের সাথে আনবে। আসলে কি বলো তো, এই বিচটা অনেকটাই চওড়া, তাই জন্য যদি তোমরা এখানে চান না করো তোমরা কিন্তু খুব রিগ্রেট করবে। আমরা কিন্তু কালকের মতন আজকে আর ভুল করিনি। আজকে আমরা আমাদের সুইমিং কস্টিউমটা ব্যাগে ভরে রেখেছিলাম, আর নালে জানো তো কালকে পাদাং পাদাং বিচের মতন ভুলটা হয়ে যেত। আমরা প্রায় এখানে 1.5 ঘন্টা তো সমুদ্রের মধ্যেই পড়েছিলাম। এখানে সমুদ্রের ঢেউটা এতটাই সুন্দর ছিল, আমাদের তো এখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না। দেখো জিয়ার মুখটা কিরম ভেচকে হয়েছে। আমাদের তো ইচ্ছাই করছিল না বিচ থেকে উঠতে, মনে হচ্ছিল সারাটা দিন এখানেই পড়ে থাকি। সানসেটের পর নুসা পেনিনের রাস্তা কিন্তু ভীষণ অন্ধকার হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের এই বাড়ি আসার সময় আমরা যেন কি এনেছিলাম, ব্রেড, ডিম, চিজ আর রামেন। আর জলদি মাম্মি আমাদের এই বুলদাক রামেনটা বানিয়ে দিল, আর আমরা টপ টপ করে খেয়ে নিলাম। রামেন খাওয়ার পর একটা মুভি দেখে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর বিশ্বাস করো রামেনটা কিন্তু অসাধারণ ছিল। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম সুশি খেতে, আর এই সুশি কর্নারটা আমাদের বাড়ির একদম সামনে ছিল। আজকের জন্য এইটুকুই। যদি তোমার আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করে দিও। বাই বাই।